ওরা ভয় পেয়েছে, তাই ওরা আঘাত করছে। এই জায়গায় বুঝে নিতে হবে আমাদের জিত হচ্ছে ভাই। আমাদের যদি জিত না হতো, আঘাত আমরা পেতাম না। আর আঘাত পেলে ক্ষতি যেমন কিছু হয়, লাভও কিছু হয়। ফিজিক্স কি বলে? পিছন থেকে তোমাকে কেউ যদি আঘাত করে, ধাক্কা দেয়, তোমার ইচ্ছা না থাকলেও দুপা সামনে তোমার যাওয়াই লাগবে। তো আমাদের যারা আঘাত করছে, এদের শুনে রাখা দরকার, তোমাদের আঘাতে আমরা পিছিয়ে যাচ্ছি না, আমাদের পিছিয়ে পড়া সমাজকে তোমাদের আঘাতে আমরা এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। প্রেম সে বলো পিতাই গৌর হরি বল। আজকের কীর্তনে আমরা কীর্তনের কাল্পনিক কিছু তথ্যমূলক গল্প আস্বাদন করব, যাকে এক কথায় লীলা বলা হয়। আর সেই সাথে সাথে লীলার মাধ্যমে কিছু চেতনামূলক কথা আমরা আস্বাদন করব। কারণ কীর্তনটা শুধু ভাবের জায়গা নয়, কীর্তনটা শুধু ভক্তির জায়গা নয়, কীর্তনটা জ্ঞানের জায়গা, কীর্তনটা বিজ্ঞানের জায়গা। জ্ঞানবিহীন ভাব আর জ্ঞানবিহীন ভক্তি মূল্যহীন। তাই আজকের যে লীলা আমরা সাধন করব, সেই লীলার নাম হলো কর্মা বাই। আমাদের জীবনে মূল্য রাখে কি? টাকা। কি মূল্য রাখে? পয়সা, অর্থ, ধন, সম্পদ। হ্যাঁ, এগুলোর মূল্য আছে, কিন্তু সব থেকে যেটা বেশি মূল্য রাখে সেটা কি? সব থেকে বেশি মূল্যবান হলো মানব জীবনের কর্ম। তাই তো প্রবাদে বলা হয়, তোমার কর্মই তোমাকে চিহ্নিত করবে তুমি কেমন মানুষ। এর জন্যে বলা হয়েছে, জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। আমার জন্ম যেখানে খুশি হোক, যেমন খুশি হোক পরিস্থিতিতে, যে দরিদ্র পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, তার মানে এই নয় আমার কর্মের মধ্যে দরিদ্রতা থাকবে। স্বতঃস্ফূর্তি থাকার দরকার। আমার কর্মের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ উজ্জ্বল পরিসীমা থাকার দরকার। আজকের যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম কি? কর্মা বাই। রাজস্থান নাগর জেলা, রাজস্থান জিলা নাগর। আর গ্রামের নাম কি? কলবাগ গ্রাম। এই কলবাগ গ্রামে রামচন্দ্র নামক এক ভক্ত বসবাস করতেন। তো আমাদের সচরাচর পরিবারে দেখা যায়, ছোট সমস্যা সমস্যা নয়, বড় সমস্যাও সমস্যা নয়। অর্থ নেই সেটা সমস্যা নয়, জায়গা জমি নেই সেটা সমস্যা নয়, কিন্তু বিয়ের পরে যদি কারোর পুত্র সন্তান না হয়, এই সমস্যাটা সব থেকে বড় মারাত্মক সমস্যা। আমাদের সমাজে যে ছেলে মেয়ের বিয়ের পরে পুত্র সন্তান হয়নি, সমাজে তার কয়েক বছর পরে মুখ দেখানো কষ্টকর হয়ে ওঠে। শুভ কাজ তো দূরের কথা, ভালো জায়গায় তার যাওয়া বাধা হয়ে যায়। সামনাসামনি মানুষ না বলতে পারলেও পিছনে তারা কানা ঘোষা করে যে নিশ্চয়ই এর পূর্বজন্মের কোনো কুকর্ম আছে, তার জন্য এর এ জন্মে এই ফল গ্রহণ করা লেগেছে। দেখবেন অনেকে কাঁদে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু মানুষ বলে, ওটা তোর পূর্বজন্মের কর্ম ফল। যদি শাস্ত্র মানেন তাহলে ভালো করে মন দিয়ে শুনুন, আমার কথা নয়, দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয়, শাস্ত্রের কথা। যদি শাস্ত্র মানেন, পূর্ব জন্মের কোনো কর্মফল লব্ধ সঞ্চিত আমাদের কাছে থাকে না। এই যেমন জন্ম নিয়েছি আমরা, জন্ম নেওয়ার পরে মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি? জমালয়ে। ধর্মশাস্ত্রের নিদর্শন অনুপাতে আমরা যাচ্ছি কোথায়? জমালয়ে। আর সেখানে গিয়ে কর্মের আমাদের বিচার হচ্ছে, একটা ভালো কর্মের বিচার আর একটা কুকর্মের বিচার। কুকর্মে আমাদের কি হচ্ছে?
নরক ভোগ। আর সুকর্মে আমাদের কি হচ্ছে? স্বর্গ ভোগ। যতদিন সুকর্ম আছে আমরা ততদিন স্বর্গ ভোগ করব, যতদিন কুকর্ম আছে আমাদের ততদিন নরক ভোগ করা লাগবে। শাস্ত্রের কথা, এটা আমার মুখের কথা না। এবার বলুন তো, মৃত্যুর পরে ভালো কর্ম যদি স্বর্গে আর কুকর্ম যদি নরকে আমাদের ফল প্রাপ্তি হয়ে যায়, তারপরে যদি আমাদের জন্ম হয়, তাহলে পিছলা জন্মের কর্ম সঞ্চিত রইল কোথায়? তারপরে যে শব্দটা আমরা বলছি পিছনের জন্মের কর্মফল, তাই আমরা কাঁদছি না ভাই। এই জীবনের কর্মফলে, এই জন্মের কর্মফলে আমরা হাসছি, আমরা খেলছি, আমরা কাঁদছি। কেউ বা ছেঁড়া শাড়ি পরে ঘুরছে, কেউ বা বেনারসি, কেউ বা সারা জীবন কাঁদছে, কারোর বা মুখে হাসি। এটা পিছলা জন্মের কর্ম নয়, এটা এই জন্মের কর্ম। তাই আজকের লীলার যে মূল চরিত্র, সেটাকে কর্মা বাই। রাজস্থান নাগর জেলা কলবা গ্রাম, রামচন্দ্রের ঘরে পুত্র সন্তান আসছে না। আর যদি কোনো সংসারে পুত্র সন্তান না হয়, আমরা কি করি? প্রথমে ওষুধ, মাদুলি, তাবিজ, কবিরাজ, অনেকে আবার পুকুরে ডাব ভাসিয়ে দিই। ডাব ডাব এ সাইটে আছে কিনা জানি না, অনেক অনেক সাইটে আছে পুকুরে ডাব কেটে ভাসিয়ে দিয়ে আঁচল পেতে হাত পেতে দাঁড়িয়েছে। অনেকে আছে আবার কলা পাতা করে সিন্নি ভাসিয়ে দেয়, সিন্নি ভাসিয়ে দেয়। ওই সিন্নি হাতে আসবে, ওই ডাব হাতে আসবে, তবে তোমার বাচ্চা হবে, না হলে হবে না। যে কটা চালাক বল কাছাকাছি ফেলে দিয়ে হাত এরকম করে থাকে, ও ডাব যাওয়ার কল নেই, হাতে আসবেই আসবে। আর যারা বোকা মেয়ে ভাসিয়ে দিয়ে ঠেলে দেয়, পাড়ের ওপর থেকে শাশুড়ি বলে তোর আর হবে, ধাক্কা মারলি কেন? ডাব যেখানকার ডাব থাকতো, ধাক্কা মারার দরকার কি ছিল? এগুলো আমাদের রীতিতে আছে। শুধু তাই না, গোপাল মন্দিরে আমরা মানত করি, ঠাকুর আমার বৌমার ঘরে একটা গোপাল দাও, গোপাল দিয়ে তোমার মানসিক সেরে যাও। অনেক মন্দিরে আমরা মাথা কুটি, ঠাকুর আমার সংসারে একটা ছোট্ট গোপাল সোনা দাও। বাজি বাজনা করে, ঢাক ঢোল করে মন্দিরে পুজো দিয়ে যাব। বাজি বাজনা করে পূজা দিয়ে যাব, মানত চুকিয়ে দিয়ে যাব। এটা কি? এগুলো হলো তুক্কা। এগুলো কি? এগুলো হলো তুক্কা। যদি লেগে গেল তাহলে মন্দিরের অবদান, আর যদি না হয় তাহলে ওটা গত জন্মের টেনশন। মন্দির যদি ভালো হবে, মানত করলে যদি বাচ্চা হবে, যে মানত করবে তার হবে, তাই নয় কি? মন্দির যদি ভালো হয় আর সেই মন্দিরে যদি মানত করলে বাচ্চা পাওয়া যায়, যে মানসিক করবে তার হবে, তাহলে কিছু কিছু হচ্ছে আর কিছু কিছু বাদ যাচ্ছে কেন? এটা কোনো কর্মফল নয়। বাচ্চা মন্দির থেকে হয় না, বাচ্চা মানসিক থেকে হয় না। বোঝা লাগবে, স্বামী স্ত্রীর কর্মের জন্য পুত্র সন্তান হয়। প্রায় আমাদের সংসারে, একটা সংসারে অশান্তি শোনা যায়, শাশুড়িরা বৌমাদের সঙ্গে ঝগড়া করে, কিরকম মেয়ে তুমি, হ্যাঁ মেয়ে মেয়ে করতে করতে চারটে মেয়ে হয়ে গেল, কেন একটা ছেলে পুলে দিতে পারলে না? একটা গোপাল একটা বেটা ছেলে দিতে পারলে না? সেই সব ঠাম্মা দিদিমাদের শোনা লাগবে, জানা লাগবে। শুনে রাখুন, কন্যা সন্তান বা পুত্র সন্তান দেওয়ার সম্পূর্ণ দায়ভার আপনার ছেলে মেয়ের কাছে না। কেন বলি গলা চিল্লে চিল্লে পড়াশোনা করো? যদি করতে পড়াশোনা, অজানা কিছু থাকতো না।
অজানার আগে মাথা নোয়াও, শিক্ষা তোমার নেই। অজানার আগে মাথা নোয়াও, শিক্ষা তোমার নেই। তাই শিক্ষা ভুলে অগোচরে হাত তুলে করছো নেই। যদি শিক্ষা থাকতো এগুলো হতো না। শিক্ষার অভাবে আমাদের সংসারে, আমাদের সমাজে অন্ধ কুসংস্কার। শিক্ষার আলো প্রবেশ করলে সে সমাজে কখনো কুসংস্কার থাকবে না। এর জন্য শিক্ষা আমাদের দরকার, তবে তুমি সুসংস্কারী হবে, তা নাহলে কুসংস্কারী হয়ে দাঁড়াবে, অন্ধবিশ্বাসী হয়ে দাঁড়াবে। বলে উঠল কি, উঁচু ঢিবি দেখে, তো সেখানেও রামচন্দ্র প্রার্থনা করে, প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। পুত্র সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, যা খুশি তুমি দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 তুমি দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। যা দেবে মোর তাতে দুঃখ নাই, সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। যা দেবে তুমি তাতে দুঃখ নাই, সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। যা দেবে তুমি তাতে দুঃখ নাই, সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। ও প্রভু ও প্রভু, ও দয়াময় ও প্রভু। ও প্রভু ও প্রভু, ও দয়াময় ও প্রভু। ও প্রভু ও প্রভু, ও দয়াময় ও প্রভু। ও প্রভু ও প্রভু, দাও দয়াময় ও প্রভু। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। দাও 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 মোরে দাও। মনে হয় ডাকের কৃপায় ডাক শুনে নিল, অতি শীঘ্র রামচন্দ্রের কানে খুশির খবর এলো।
কানাকানি জানাজানি পাড়াময় হলো, অপেক্ষায় এখন সকল গ্রাম। রামচন্দ্র আমাদের কোন সন্তান উপহার দিল?